FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। গুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে দুপুরের দিকে ঢাকায় একটু বৃষ্টি হয়েছিল এবং এখন রাস্তাঘাট মোটামুটি শুকনো, কিন্তু গরম প্রচণ্ড আছে। আশা করছি যে গরমের কষ্টটা কিছুটা হলেও ভুলিয়ে দেবে ভূত এফএম, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমি আজকে শুরু করতে চাই আমাদের ভূত এফএম, এবং শুরুতেই একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, যে ঘটনাটি অবশ্যই একটি ইমেল থেকে পাওয়া, এবং সেই ইমেলটি যেভাবে যিনি পাঠিয়েছেন তার মতো করে আমি পড়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেইভাবেই পড়ছি। আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আমার নাম নঈম হোসেন, মেহেন্দিগঞ্জ, বরিশাল থেকে লিখছি। এখানে একটা কথা বলি যে আমি ইদানিং যারা স্টুডিওতে সে ঘটনা শেয়ার করবেন তাদেরকেও পাচ্ছি প্রচুর। আমি সব কিছুই পাচ্ছি, অডিও ক্লিপও পাচ্ছি প্রচুর। কিন্তু এই যে ঘটনাগুলো আমি পড়ি, যে ঘটনাগুলো আপনারা চমৎকারভাবে লেখেন, সেই ঘটনাগুলোর এই সপ্তাহে একটু কম পেয়েছি, গত সপ্তাহেও তাই। সুতরাং আমার কাছে যদি বলেন তাহলে বলবো যে এই একটি স্টোরি এই সপ্তাহে সিলেক্টেড হয়েছে সব স্টোরির মধ্যে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমার মনে হয় যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে এর চাইতে ভালো স্টোরির সন্ধান আপনারা পাবেন। তো আমি পড়ছি যেভাবে লিখেছেন বাকিটুকু। তিনি লিখছেন যে ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। মা যেভাবে বলেছেন সেইভাবে উল্লেখ করছি। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কোনো এক গ্রামের। তখন সময় ছিল ১৯৯০ সালের দিকে। বর্ষাকাল, চারদিকে বর্ষায় খাল, বিল, পুকুর, নদী পানিতে পরিপূর্ণ, ভরা। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ছিল নদী। আমাদের পাশের বাড়ির একটি ছেলে, নাম রনি, বয়স ১৫ থেকে কম বেশি হবে। রনি ওর মার কাছ থেকে দুপুরের সময় ভাত চায়। তার মা তাকে বলে, তুই নদী থেকে গোসল করে আয়, আমি ভাত দিচ্ছি। রনি গোসল করার জন্য লুঙ্গি নিয়ে যায়। তার মা খেয়াল করলো অনেক সময় হয়ে গেল রনি এখনো বাড়িতে ফিরছে না। তার মা ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তখন মা তাকে খুঁজতে খুঁজতে নদীর দিকে গেলেন। যেতে যেতে নদীর ঘাট পর্যন্ত গেলেন। তখন তার মা দেখলেন যে ঘাটের পাশে রনির লুঙ্গি আর জুতা। রনিকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে তেমন লোকজন ছিল না। দুই একজনের কাছ থেকে জানতে পারলেন তারা ওকে গোসল করতে দেখেছে, কিন্তু আর কিছু বলতে পারে না। সে তখন হতাশ হয়ে চারিদিকে মানুষ দিয়ে খুঁজে, জেলেদের মাধ্যমেও খুঁজে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পেল না। তারা বুঝে উঠতে পারছিল না যে কি করবে। রনির মা ওই দিন রাতে স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, তাকে বলছে, তুই চিন্তা করিস না, তোর ছেলে আমাদের কাছে ভালো আছে। অবয়বটার কাছ থেকে একটা গন্ধ আসছিল। তার মা ঘুম থেকে জেগে উঠে তখনও ওই গন্ধটা পাচ্ছিল। পরদিন সকালে স্বপ্নের কথাটা তার বাবার কাছে শেয়ার করে। তারা তখন সিদ্ধান্ত নিল পাশের এলাকার এক তান্ত্রিক এসেছে, তার কাছে যাবে। বলে রাখা ভালো, তান্ত্রিকের শখ ছিল জিন পরীদের তার বশ করে রাখা। ওই দিন রাত্রে তান্ত্রিকের কাছে তারা গেল। তান্ত্রিক তাদেরকে দেখেই তাদের অসুবিধার কথা বলে দিল। তারা শুনে অবাক হয়ে গেল। তান্ত্রিক আরও বলল, তোর ছেলের যখন নদীতে একা গোসল করতেছিল তখন ওই জায়গা দিয়ে একটা দুষ্টু পরী যাচ্ছিল। তখন তোর ছেলেকে ওর পছন্দ হয় এবং সাথে করে পরী মহলে নিয়ে যায়। তারা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, ওকে কি আমরা ফিরে পাবো না? তান্ত্রিক বলে, একটা উপায় আছে, তবে ওই কাজটা করতে অনেক সাহসী মনের মানুষ লাগবে। রনির বাবা বলেন, যত কঠিন কাজ হোক আমি আমার ছেলের জন্য করব। তখন তান্ত্রিক তাদেরকে একটা কালো হাড়ের টুকরা দিল।
আর বলল, সামনের অমাবস্যা রাত্রে দ্বিপ্রহরের সময় দ্বিপ্রহরের সময় সম্পূর্ণ খালি হাতে এই হাড়ের টুকরোটা ওই নদীর ঘাটের পানিতে একা গিয়ে ফেলে আসতে হবে। আর হ্যাঁ, এ কথা কাউকে বলা যাবে না। বললে তোদের অনেক ক্ষতি হবে। তারা হাড়ের টুকরোটি নিয়ে বাড়ি চলে গেল। ওই দিন রাতে স্বপ্নে দেখে ওই কালো অবয়বটি তাকে বলছে, তোরা তান্ত্রিকের কথা শুনিস না, তোদের অনেক ক্ষতি হবে। এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখে। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জীবনের জন্য তাদের সব ক্ষতি মেনে নেবে। কিছুদিন পর অমাবস্যা চলে এলো। যথাসময়ে রাত্রি দ্বিপ্রহরে সময় রনির বাবা সম্পূর্ণ একা শুধুমাত্র ওই হারটি নিয়ে চলে গেল। বাগানের মধ্য দিয়ে সরু রাস্তা, কোনো লোকজন নেই, চারিদিকে নিস্তব্ধ। হাঁটার সময় পায়ের নিচের পাতা খসখস শব্দগুলো কানে এসে লাগে। মাঝে মাঝে দুই একটা পেঁচার ডাক শোনা যায়। চারিদিকে কালো আঁধার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুটা সময় হাঁটার পরে সামনে একটা বাঁশ ঝাড় পড়ে। আবছা আলোতে দেখলো একটা বাঁশ ঝাড় থেকে রাস্তার ওপর আড়াআড়ি ভাবে পড়ে আছে। বাতাস বৃষ্টি কিছু নেই, বাঁশটা কেন যেন পড়ে আছে এই কথা ভেবে আর বাঁশটার উপর দিয়ে সে চলে যায়। হঠাৎ একটা শব্দ হয়, তিনি ভাবেন হয়তো আরো একটা বাঁশ পড়েছে। এইভাবে পেছনে তাকান, তিনি অবাক হয়ে যান, দেখেন রাস্তার ওপরে পড়ে থাকা বাঁশটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু একটা বাঁশটাকে টেনে ধরে রেখেছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তিনি প্রচন্ড ভয় পান এবং তাড়াতাড়ি করে সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। নদীর ঠিক কাছে আসতেই হঠাৎ প্রচন্ড শব্দ, ঝড় বাতাস শুরু হয়ে যায়। তার শরীর শিউরে ওঠে। আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, মনে হচ্ছে এখনই বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। অনেক কষ্ট করে তিনি নদীর ঘাটে পৌঁছান এবং ওই হাড়ের টুকরোটি নদীর পানিতে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পান। মনে হলো প্রচন্ড আঘাত করলে মানুষ যেরকম চিৎকার করে সেই রকম। সাথে সাথে ঝড় বাতাস সব থেমে গেল। ভয়ে ভয়ে তিনি ওইখান থেকে দ্রুত চলে আসেন। আসার সময় কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে খুব ভোরে, চারদিকে তখনও হালকা আঁধার, তারা দুজনে নদীর ঘাটে যান এবং তারা দেখেন যেটা, সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ঘাটের সামনে পানিতে রনি আধা ডোবা অবস্থায় ভেসে আছে। নাক মুখ দিয়ে টাটকা রক্ত ঝরছে, রক্তে পানি লাল হয়ে গেছে। ওর মা তখনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাদের চিৎকারে আরো মানুষ চলে আসে, সকলে মিলে লাশটাকে ওপরে তোলেন। তারা দেখলেন লাশটার গলার ওপর নখের আঁচড়ের দাগ, ঘাড়টা সম্পূর্ণ ভাঙা, কাঁধের ওপর ঝুলে আছে। দেখে মনে হয় এই মাত্র ঘাড়টি মুচড়িয়ে ভাঙা হয়েছে। চেহারাটা বীভৎস কালো হয়ে গেছে। হঠাৎ কেউ দেখলে ভয়ে হাত খেয়ে উঠবে। ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে গেছে। আরো মানুষ ভিড় জমায়। তারপর লাশটা যথারীতি কবর দেয়া হলো। গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ পাওয়া যায়। তার মা বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে তারা আর খুঁজে পায় না। তারা কি করবে কিছু বুঝতে না পেরে বড় একটা হুজুরের কাছে যান এবং হুজুরকে সকল কথা খুলে বলেন। হুজুর তাদেরকে বলেন, ওই তান্ত্রিক আপনাদের বিপদের সুযোগে আপনাদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। পরীদেরকে তার বশে আনার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য তান্ত্রিক এই কাজ করেছে। আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে পরীরা সতর্ক করার পরেও আপনারা এই কাজটি করেছেন, তাই পরীরা রাগান্বিত হয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে। হাড়ের টুকরোটি ফেলার সময় আপনি যে চিৎকার শুনতে পেয়েছিলেন তা আপনার ছেলের চিৎকার। হয়তো আপনারা আপনার ছেলেকে কখনো ফিরে পেতেন না, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় এই পরিণতির চাইতে ভালো থাকতো। এই ঘটনা শোনার পর গ্রামের সব মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়। সন্ধ্যার আগেই সবাই যার যার বাড়িতে চলে আসেন। তারপর থেকে প্রতি অমাবস্যা রাত্রে জেলেরা মাছ ধরার সময় রনিকে ওই নদীর ঘাটে গোসল করতে দেখে। এখন আর ওই গ্রামটা নেই, নদীতে ভেঙে গেছে। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। বিশ্বাস করা বা না করাটা
আপনাদের ব্যাপার। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভুল হলে ক্ষমা করবেন। এটা আমার ভূত এফএমে পাঠানো ১ম ঘটনা। ঘটনাটি পড়ে শোনাবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা এবং ঘটনাটি খুবই অন্যরকমই আমার মনে হয়েছে। আমার মনে হয় যে আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই, অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা জানালে আসলেই খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব।